এখন গালিব এখানে ইয়েটা দেখো, ধরো দেখো আমাদের লাইট মারো তো, লাইট আছে না? এখানে দেওয়া আছে স্পষ্ট। আচ্ছা দেখা যাচ্ছে স্পষ্ট, ক্লিয়ার কাট। আচ্ছা ঠিক আছে। সো এখন জড়তার ভ্রামক কিভাবে সহজে নির্ণয় করতে হবে আমরা এই জিনিসটাকে শিখবো, বুঝছো গালিব? ঠিক আছে, ভালো মতন দেখো। এখানে কি আছে? একটা রিং। রিং মানে কি? আবার আংটি, তাই না? এখানে আছে একটা ফাঁপা সিলিন্ডার। ফাঁপা সিলিন্ডার মানে কি জানো? যে সিলিন্ডারটা ফাঁপা মানে ভিতরে কিছু নাই, ঠিক আছে? এখানে আছে একটা ফাঁপা গোলক, মানে গোলক, গোল বল, ভিতরে কিছু নাই। লাইক আমরা যে টেবিল টেনিস খেলি না, টেনিস বল 30 টাকা দিয়ে 25 টাকা দিয়ে পাওয়া যায় যেগুলা, সেগুলো, এটাকে আমরা বলি ফাঁপা গোলক, ভিতরে কোনো কিছু নাই। এটা হচ্ছে একটা সিডি বা চাটকি, ঠিক আছে? সিডি তো কেমন হয় দেখছো, মাঝখানে ছোট্ট একটু ফুটা থাকে, বাকি পুরোটা জিনিস থাকে ভরা। আর এটা হচ্ছে আমাদের কি নিরেট একটা সিলিন্ডার, মানে এটা হচ্ছে সিলিন্ডার, সেই সিলিন্ডার যেটা ভিতরে জিনিসপাতি আছে, যেমন আমাদের ডেনিশের কৌটা, বুঝছো না গালিব? আচ্ছা, আর এটা আছে আমাদের নিরেট একটা গোলক। নিরেট গোলক মানে কি? তো নিরেট সিলিন্ডার মানে কি? যেটার ভিতরে জিনিস আছে ভরা। আর নিরেট গোলক মানে কি? যেটার ভিতরে জিনিস আছে মানে কি? ভরা। ওকে, মানে আমাদের যে কাঠের বল চিনি না আমরা, কাঠের বল, সেই কাঠের বল। আচ্ছা, তাহলে দেখো, জড়তার ভ্রামক যখন তুমি নির্ণয় করবা, জড়তার ভ্রামক আমি ইংরেজিতে বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। কি বলি? মোমেন্ট অফ ইনার্শিয়া। এই আই দিয়ে ওকে প্রকাশ করা হয়। মাদার সূত্র যেটা হচ্ছে আই সমান সমান আমার এম আর স্কোয়ার। আই সমান সমান আমার কি গালিব? এম আর স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তার মানে এই যে বস্তুগুলো আছে এগুলো থেকে কিন্তু আমার সৃজনশীল প্রশ্ন গগুলা থেকে থাকবে। আমরা কিন্তু সূত্রটা বাইর করতে গেলেই পেছটা খামু, ঠিক আছে? তো সবার মাদারকে আই সমান সমান এম আর স্কোয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সব জায়গায় বসাই দেবো, কিন্তু আমি একটু টেকনিক্যালি কাজ করব। আই সমান সমান লিখে আমি যে এম আর স্কোয়ারটা আছে, এম আর স্কোয়ার, এটি একটু সাইডে লিখবো। আই সমান সমান আমি লিখবো এম আর স্কোয়ারটাকে আমি একটু সাইডে লিখবো। আই সমান সমান আমি লিখবো এম আর স্কোয়ারটাকে একটু সাইডে লিখবো। আই সমান সমান আমি লিখবো এম আর স্কোয়ারটাকে একটু সাইডে লিখবো। কথা বুঝতে পারছি বাবারা? আচ্ছা, এখন কি করব জানো? ওদের সবাইকে আমি 2 দিয়ে গুণ দিব। এখন তুমি মনে মনে বলতে পারো, ভাইয়া আপনি তো বললেন আই সমান সমান এম আর স্কোয়ার, এটা তো মাদার সূত্র। তো সবার সাথে যদি আমি 2 গুণ করে দেই তাহলে তোর মানটা পরিবর্তন হয়ে গেল, তাই না? ডাবল হয়ে গেল। কিন্তু না ভাইয়া, আমরা এখানে সূত্রটা মিলানোর জন্য কাজ করব, ঠিক আছে? এরপরে আমরা ওকে 2 দিয়ে ভাগ করব। তাহলে ভাই 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? তাহলে সূত্রটা কি? রিং বা ফাঁপা সিলিন্ডার আকৃতি যদি কোনো বস্তু আমরা দেখি, ওর জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র হচ্ছে আই সমান সমান এম আর স্কোয়ার। মনে থাকবে ভাইয়া? আচ্ছা, এরপরেরটাই আমরা দেখি। আমাদের ফাঁপা গোলক আছে, তাই না? এইটার যে 2, একে আমি ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। এরপরের যে 2, এটাকে ভাগ করব 4 দিয়ে। এরপরের যে 2, এটাকে ভাগ করব আমি 5 দিয়ে। বুঝে গেছে ভাইয়ারা? তাহলে সবার আগে কি করছি? আমি আকৃতিগুলো আঁকছি। আঁকার পরে আমি কি করছি? আই সমান সমান এম আর স্কোয়ার মাদার সূত্র লাগাইছি। লাগানোর পরে প্রত্যেকটাকে আমি 2 দিয়ে গুণ দিছি। গুণ দেওয়ার পরে প্রথমটাকে 2 দিয়ে ভাগ, পরেরটাকে 3 দিয়ে ভাগ, পরেরটাকে 4 দিয়ে ভাগ, পরেরটাকে 5 দিয়ে ভাগ করে ফেলছি। তাহলে দেখো, এখন 2কে 3 দিয়ে ভাগ করলে তো মিলবে না, কাজে এটা একটা র নাম্বার। তাহলে যদি তোমাকে কোনো ফাঁপা গোলক দেওয়া হয়, ফাঁপা গোলকের জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র আই সমান সমান 2/3 এম আর স্কোয়ার। বুঝতে পারছি আমরা? আর কি সারা জীবনে ভুলবো না? যদি কোনো সিডি আকৃতি থাকে এবং কোনো নিরেট সিলিন্ডার থাকে, মানে যে সিলিন্ডারটা ভিতরে ভরা, যদি ভরা থাকে সেটাকে আমরা কি বলি? নিরেট সিলিন্ডার। তাহলে সেটাকে বলি কি 2/4 এম আর স্কোয়ার। 2/4 দেখতে একটু বেমানান দেখাচ্ছে, রাইট? এটাও তো কাটাকাটি যায়। তাহলে কাটাকাটি করলে কি হয়? আই সমান সমান হাফ এম আর স্কোয়ার। এটা জানি, কেউ ভুলো না, ঠিক আছে? ভাগ করে দিলে তো আমার মিলে যাচ্ছে। দেখো, প্রথমটা আমার যেভাবে মিলছিল, পরেরটাও তো আমার সেভাবেই করে হচ্ছে, কাটাকাটি করা লাগতেছে। 2/3ও কাটাকাটি যায় না, 2/5ও কাটাকাটি যায় না। তাহলে আমাদের খাতাটা পাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটার পর আরো একটা আছে, রডের অঙ্কটা, ওইটাও আমরা বুঝাবো। দেখো, খাতাটা পাওয়ার সাথে সাথে আমরা কি করব? সবার আগে একটা রিং আঁকবো, এরপর আঁকবো কি একটা ফাঁপা সিলিন্ডার, এরপরে আমরা একটা ফাঁপা গোলক আঁকবো, এরপরে আমরা একটা সিডি বা চাপকি আঁকবো এবং একটা নিরেট সিলিন্ডার আঁকবো। নিরেট সিলিন্ডার মানে যে সিলিন্ডারটার ভিতরে জিনিস আছে, যে সিলিন্ডারটা ভরা। এরপরে আমি একটা নিরেট গোলক আঁকবো, মানে হচ্ছে আমার কাঠের বলটা, যেটার ভিতরে কাঠের গুঁড়ি আছে। এরপরে আমি কি করব? জড়তার ভ্রামকের যে মাদার সূত্রটা আই সমান সমান এম আর স্কোয়ার সবগুলোর ক্ষেত্রে লিখবো। সবাইকে আমি 2 দিয়ে গুণ দিব।
এরপরে প্রথমটাকে 2 দিয়ে ভাগ, পরেরটাকে 3 দিয়ে ভাগ, তারপরেরটাকে 4 দিয়ে ভাগ, তারপরেরটাকে 5 দিয়ে ভাগ। এই ভাগটা করলেই আমার কি কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, এখন চলো তো আমরা রডের জন্য বা যে কোনো দণ্ডের জন্য জড়তার ভ্রামকটা বের করে আসি। তাহলে দেখো বিষয়টা, এইখানে আমার একটা রড আছে তাই না? আচ্ছা, সবারই কি একটা ভর আছে না? সেই ভরটাকে কি আমি এম দিয়ে প্রকাশ করি তাই না? এম দিয়ে প্রকাশ করি। এই রডের একটা দৈর্ঘ্য আছে তাই না? সেই দৈর্ঘ্যটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। দেখো এই দিকে গালিব, এই হচ্ছে আমার দণ্ডতা বা এই হচ্ছে আমার রডটা। এই রডটাকে তো আমি ঘুরাইতে পারি তাই না? প্রথম দিক মানে এই যে আমার একটা দিক আছে, আমি এই দিকে রডটাকে ঘুরাইতে পারি, রাইট? এটা হচ্ছে আমার কি ঘূর্ণন অক্ষ, এই দিক দিয়ে রডটাকে ঘুরাইতে পারি। আবার আমি এই রডটা সমান আমি এই দিক থেকে ঘুরাইতে পারি তাই না? আবার মাঝখানে ধরেও আমি কিন্তু কি রডটাকে ঘুরাইতে পারি। মাঝখানে ঘোরানোটা একটু বেশি ফ্লেক্সিবল তাই না? খুব সুন্দর মতো মিলে যায়। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এই দুই পাশের জন্য জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি, মাঝখানে হইলে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি। ভাইরা দেখো তো, আমরা মাঝখানের জন্য করব সবার আগে। দেখবো আমরা মাঝখানে, ঠিক আছে? মাঝখানে যদি হয় তাহলে আমরা আগে মাদার সূত্রটা লিখে ফেলবো। আই সমান সমান আমাদের কি ভাইয়া, এম আর স্কোয়ার। কয়টা রডের জন্য আমরা কাজ করতেছি ভাইয়া? একটা রডের জন্য, তাই এইটাকে আমরা 1 লিখব। তাহলে আই সমান সমান 1 এম আর স্কোয়ার। এখনও কিন্তু আমাদের কাজটা শেষ হয় নাই ভাইয়া। দেখো তো, রড হোক বা যে কোনো দণ্ড হোক, এগুলাকে কি আমি রড আকৃতিতে প্রকাশ করতেই পারি তাই না? আমাকে যদি একটা সিগারেটও দেওয়া হয়, আমাকে যদি একটা কলমও দেওয়া হয়, সেটাও কি রড আকৃতির মতোই দেখতে, দণ্ড আকৃতির মতোই দেখতে। তাহলে দেখো, রড লিখতে প্রথম কোন শব্দটা লাগে? ইংরেজিতে আর শব্দটা লাগে তাই না? আচ্ছা, তুমি তো এই রডের বা এই দণ্ডের মাঝখান বরাবর ধরছো না? তাহলে কি মাঝখান বরাবর ভাগ করতে হবে না? যদি মাঝখান বরাবর ভাগ করতে হয় তাহলে আর শব্দটাকেও আমি প্রতিসাম্যতা অনুসারে 2টা ভাগে ভাগ করি। তাহলে দেখবো কি আমি 2টা সংখ্যা পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত, 2। তাহলে এই 12টাকে আমি নিচে ভাগ করে দিই। বুঝা গেছে? যদি আমরা মাঝখান বরাবর কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, সূত্র হচ্ছে 1/12 এম আর স্কোয়ার। এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে? অবশ্যই থাকবে না। তাহলে এখন আমাদের যেহেতু মাঝখান বরাবর নির্ণয় করা শেষ, আমরা 2 সাইড বরাবর নির্ণয় করি। এটা আরও খুব ইজি। দেখো, এইটা কি আমি একভাবে নির্ণয় করতে পারি, এইটা কি আমি আরেকভাবে নির্ণয় করতে পারি, দুই পক্ষে, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে আমার প্রথম অক্ষটাকে যেদিকে আমি ঘুরাইতে চাই, এটাকে আমি 1 নাম্বার করলাম। এর পরের যে অক্ষটা সেটাকে আমি 2 নাম্বারে নাম্বারিং করলাম, ঠিক আছে? ওই সূত্রটাই লিখলাম, আই সমান সমান 1 এম এল স্কোয়ার। 1-এর সাথে 2 যোগ করলে কত হয় গালিব? কত হয়? 3 হয়। তাহলে এখানে লিখবো এই 1, নিচে লিখবো 3। এখানে কি এল হবে না আর হবে? এলই হবে। এখানে আর ছিল না, ওইখানে এখানে এল হবে, এল হবে, সরি, এখানে আর হবে না, এখানে হবে এল। ওকে, আচ্ছা, তাহলে 1/3 এম এল স্কোয়ার শেষ। তাহলে ঘুরাইলে এই জিনিসটা আর মাঝখানে দিলে এই জিনিসটা। এখন ছোট্ট বন্ধুরা, তোমরা যে কাজটা করবা, তোমরা তোমাদের টেস্ট পেপারটা খুললে রাজশাহী বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2016 এই 2টা কোশ্চেন সমাধান করবা। আর আমাকে জানাবা একটা দণ্ডকে মাঝখানে ঘুরানো বেশি সহজ নাকি পাশ দিয়ে ঘুরানো বেশি সহজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।